রিপন মানিক মিয়া ছিল খুব লোভী। পিটু নামে তার একটি ঘোড়া ছিল। সে পিটুর পরিশ্রমকে হালকাভাবে নিত। প্রতিদিন সে পিটুর পিঠে বেশি করে বোঝা চাপাতো। পিটু প্রথম প্রথম সব সামলে নিত, কিন্তু ধীরে ধীরে তার শরীর ভাঙতে শুরু করলো। তার চোখের নিচে কালি পড়লো, পাগুলো কাঁপতো আর শ্বাস নিতে কষ্ট হতো। কিন্তু মানিক মিয়া তাতে ভ্রুক্ষেপ ছিল না। সে ভাবতো, আর একটু বেশি বোঝা চাপাই, দেখি না কত দূর যেতে পারে। গ্রামের লোকেরা মানিক মিয়াকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল, এত বোঝা দিও না, ঘোড়াটা মরে যাবে। কিন্তু মানিক মিয়া কারো কথা শুনতো না। একদিন মানিক মিয়া বাজারের উদ্দেশ্যে রওনা হলো। সে পিটুর পিঠে পাহাড় সমান বোঝা রাখার পর এবার সে পিটুর পিঠে একটা দেশলাই বাক্স রাখলো। এটা তেমন ভারী ছিল না, কিন্তু এটাই ছিল শেষ বোঝা। দেশলাই বাক্সটা রাখতেই পিটু আর দাঁড়াতে পারল না, ধপাস করে মাটিতে লুটিয়ে পড়ল। তার নিথর দেহ দেখে কৃষকের হুঁশ ফিরল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পিটুর প্রাণ বায়ু চলে গেছে। কৃষক হাউ মাউ করে কাঁদতে লাগলো, কিন্তু তার কান্নার কোনো মূল্য ছিল না। সে তার প্রিয় বন্ধু এবং একমাত্র সম্বলকে নিজের লোভের কারণে হারালো। আসলে ক্ষমতার অতিরিক্ত চাপ সৃষ্টি করা উচিত নয়। প্রতিটি জিনিসের একটি নির্দিষ্ট ক্ষমতা থাকে, হোক সে মানুষ, পশু বা কোনো যন্ত্র। তাদের ক্ষমতার অতিরিক্ত চাপ সৃষ্টি করলে তার ফল খারাপ হতে বাধ্য। যারা আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে তাদের প্রতি আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত। তাদের যত্ন নেওয়া এবং তাদের সীমাবদ্ধতা বোঝা আমাদের দায়িত্ব। সুস্থ থাকুন, ভালো থাকুন।